আছে নানা রকম শিয়াল না ডাকলে তুমি হাত ধরতে পারবে না, শুকুন টাকার মতো বসে থাকতে হবে। বাঙালির 12 মাসে 13 পার্বণ। সেই 13 পার্বণের মধ্যে একটি অন্যতম হলো এই পৌষ পার্বণ। পৌষ পার্বণের দিন বাঙালির বাড়িতে বাড়িতে পিঠেপুলির উৎসব, সেই সঙ্গে মা লক্ষ্মীর আরাধনা। আর এই লক্ষ্মীর আরাধনার একটি মূল অঙ্গ হলো আউনি বাউনি। যেখানে যেখানে মা লক্ষ্মীর বাস সেখানে সেখানে এই আউনি বাউনি দিতে হয়, এমনই কিন্তু চল চলে আসছে যুগ যুগ ধরে। তবে বর্তমান প্রজন্ম কি মনে রাখছে আসলে এই আউনি বাউনি কি? আউনি বাউনি 3 দিন পিঠে খাওনি, এই শ্লোক আউড়ে এই আউনি বাউনিকে যেখানে যেখানে মা লক্ষ্মীর বাস সেখানে রাখতে হয়। যারা বয়স্ক রয়েছেন তারা এখনও কিন্তু এই আউনি বাউনির আসছেন, তবে বর্তমান প্রজন্মের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই আউনি বাউনির বিষয়টি জানে না, বা এটি কিভাবে বাঁধতে হয়, এর কী কী নিয়ম রয়েছে সেই বিষয়ে কিন্তু এখনও অজ্ঞাত। আজ আমরা এই আউনি বাউনি সম্বন্ধেই জানবো আজকের এই প্রতিবেদনে। কি করছেন? আউনি বাউনি। আচ্ছা, এগুলো কি হয়, এগুলো কি কাজে লাগে? এটা আমাদের বাঙালিদের এটা চাষ দিতে হয় আর কি। এই ধানের বস্তা এই তাই এরকম করে বাক্স টাক্সাই করে সব দেওয়া হয় আর কি। মানে এই পৌষ পার্বণের দিনে এটা লাগে? হ্যাঁ, এটাই পৌষ পার্বণে আমাদের লাগবে। এটা 3 দিন ছুঁয়ে নিই, মানে যে জিনিসটাই দেওয়া থাকবে সেই জিনিসটাকে 3 দিন ছুঁয়ে নিই। মানে কোথায় কোথায় তবু দেন? ওই ধানের গোলা, হ্যাঁ, এই সমস্ত জায়গায়? ধানের গোলা, চালের হাঁড়ি বাক্স এরকম করে সব দেওয়া থাকে আর কি, যেখানে যেখানে লক্ষ্মীর বাস। হ্যাঁ হ্যাঁ, যেখানে যেখানে লক্ষ্মীর বাস 3 দিন হাত দিবে নি আর কি। 3 দিন পরে এটাকে আবার তুলে ফেলে দিবে জলে। কি কি উপকরণ লাগে এতে? ওই তো খড়, প্রথমে খড়, আম পাতা, আর ওই সরষা ফুল, মূলা ফুল, দুলপা। আচ্ছা, এটা কখন দিতে হয়? পুজোর সময়? না, পূজার সময় ওইটা মানে আমাদের পার্বণ সব হয়ে যাওয়া, এবার যেটা সব প্রত্যেক ঘরে হয়ে যায়, তো হয়ে যাওয়ার পরে এবার খাওয়া দাওয়ার পরে কেউ আগেই দিয়ে দেয়, কেউ খাওয়া দাওয়ার পরে ওনা সব জেলা দেয়। ওই যে পিঠা হয় সেই পিঠার হাঁড়িয়ে দিয়ে রাখতে হয়। আচ্ছা, বাঁধতে হয়। এটা শুনেছি যে এটা দেওয়ার সময় একটা কি শ্লোক আওড়াতে হয়, সেই শ্লোকটা মনে আছে? হ্যাঁ, ওই কি বলে আউনি মাউনি 3 দিন পিঠা খাওয়ানি। বড় মানে আচ্ছা, এখনকার প্রজন্ম কি এইসব জিনিসের শিখছে, এদিকে ঝোঁক আছে? এটা দরকার, শিখতেই হবে যে কোনো, না হলে নাচ তুমি যদি পারো এবার যেখানে যারা এনে করে এটি নিয়ে এসে দিতে হবে, এটি দরকার। এই পূজার সময় আমাদের এটা বাঙালির এটা একটা যুগ যুগ ধরে রীতি চলে আসছে, এটা দিতেই হয়। এটা দিতে হবে। এখনকার ছেলে মেয়েরা কি শিখছে এইসব জিনিস? শিখেনি, কিন্তু এটি এবার না জানলেও যাদের হচ্ছে তার ওখান থেকে নিয়ে আসতে হবে, তাহলে তো আস্তে আস্তে এই জিনিসটা হারিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু হারাবে না, এটা পূর্বপুরুষ থেকে সব হয়ে যাদের যেরকম এটা দিতেই হবে। ওই যখন তুমি হাত ধর, শিয়াল অনেক নিয়ম আছে, শিয়াল না ডাকলে তুমি হাত ধরতে পারবে না, শুকুন টাকার মতো বসে থাকতে হবে। হ্যাঁ, সেইটা কি মানে? এখন কেউ শুনতে মারে দিয়েই অমনি ঘুরে দিয়েই অমনি শুয়ে পড়লো। আগেকার সময় দেখতাম যে অনেক রাত জেগে শিয়ালের ডাক শোনার জন্য বাইরে বসে থাকতে হতো। হ্যাঁ, এখনো কি সেরকমই আছে? হ্যাঁ, যাদের নিয়ম করে আছে। আচ্ছা, মুরব্বীরা, এখন আমরা করব? এখন তো সন্ধ্যে থেকেই শিয়াল ডাকে। আচ্ছা, কোথায় 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 এগুলো দিতে হয়? ওই তো তুলসী তলায়, এবারে যেখানে ওই চালেরই ঘরে, গইলে রান্নি ঘরের চালে দেয়,
ছাতের উপরে চিলা ঘরের ছাতে দেয়, এই মুড়ির কলা অনেক। আর যেখানে যেখানে এগুলো রাখতে হয় সেখানে কি হাত দেওয়া যায় না আর? না না না, 3 দিন ছিল। 3 দিন পরে ওইটাকে এর কোনো শ্লোক আছে? জলে ফেলেছি। কোনো শ্লোক আছে? না, শুলুক বলতে ওই যারা জানে তারা বলবে। ওই জানে কি এখনের ছেলেমেয়েরা শিখছে? না না, এখন শিখে নি। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।